কি হয় তার জন্য ব্যবস্থা করতে হবে কি রাধে গুরুদত্ত বীজ রোপণ করে তাকে ভক্তির বাজে চিত্ত সাধনা ও গুরুদত্ত বীজ জয় গৌর হরি বল ভক্তির বাণী নিত্য সাধনা গুরুদত্ত বীজ রোপণ করে আবার তাতে ভক্তির বাজে চিত্ত সাধনা ওরে গুরুদত্ত বীজ রোপণ করে ভক্তির বাণী নিত্য সাধনা যদি না পারিস কাকে দেবে গানটিকে লিখেছিল একা যদি না পারিস তবে রাম প্রসাদকে সঙ্গে দেনা ওরে একা যদি হরি হরি বল পারিস রাম প্রসাদের সঙ্গে ওর মনে রে কৃষি কাজ জানো না মনে রে কৃষ্ণ কাজ জানন ওর মনে রে কৃষ্ণ কাজ জানন ওর মনে রে কৃষ্ণ কাজ জানন ওরে মনে রে কৃষ্ণ কাজ জানন কৃষিকাজ শিখে নাও গুরু আশ্রয় করে গুরুদত্ত বীজ রোপণ করে হরিবল সঠিক সময়ে যদি ধারণ করা যায় রাধে সেই ফসল যদি রক্ষা করা যায় রাধে রাধে সেই বুঝে যারা উপকৃত হয় তাই বলছে গোপী তারা যারা হচ্ছে হরিবল আপন আপন গুরু আশ্রয় করে সেই ভজনের বস্তুটাকে ধারণ করে গোপনে গোবিন্দের ভজন করে যারা একমাত্র তারা হচ্ছেন গোপী ভগবান গোপী পেয়েছেন নবদ্বীপে গোপী পেল বৃন্দাবন পেল আবার ওই যে হরে কৃষ্ণ গোপী পেল বৃন্দাবন পেল যমুনাকেও পেয়েছে আর তাই আজকে নবদ্বীপের রাস নবদ্বীপেই প্রকাশ করছেন আমার ভগবান কেমন ভাবে খোল আর করতালকে সঙ্গে করে নিয়ে ও খোল করতালে গড়া ও সুমেলি করিয়া কোন করো তালে ধরা সুমেলি করিয়া খোল করতালে গড়া সুমেলি করিয়া ও খোল করতালে গড়া সুমেলি করিয়া ওই কোন করো তালে ধরা সুমেলি করিয়া ও তাহার মাঝে নাচে গোরা ও জয় জয় দিয়ে হরি বল ওই তাহার মাঝে গোরা জয় জয় দিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া আমার গৌরাঙ্গ নাচে আমার গৌরাঙ্গ নাচে গৌরাঙ্গ নাচে হেমচন্দ্র বাহু তুলে গৌরাঙ্গ নাচে তুমি হেমি দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে হেমি দণ্ড বাহু তুলে হরি বল হরি হরি বল বাহু তুলে হরি বলে হরি হরি বলে হেমি দণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে মহাপ্রভু নৃত্য করছে সঙ্গে কি বাজে বাবা সঙ্গে বাজে খোল আর করতাল এই যে খোল বাজে কি বলছে গো বাজে খোল বাজে খোল বাজে খোল বাজে খোল খোল বেজে বলে বাজে খোল বলে বাজে খোল খোল বেজে বলে বাজে খোল বলে বাজে খোল তান বলে খোল বেজে বলে বাজে খোল বলে খোলে বলে বলে বাজে খোল নষ্ট খোল নষ্ট খোল পচা খোল পচা খোল বাজে খোল বাজে খোল নষ্ট করলে বাজে করলে বাজে করলে হ্যাঁ হ্যাঁ এই তো হরি ভাল আমার সাপোর্ট নেবে তোমার নেবে না হরি ভাল হ্যাঁ হরি ভাল খোল বাজে না আবার বলে বাজে খোল তো বাজে ও মায়েরা এই যে খোল
এটা 5টা বস্তু দিয়ে গঠিত, তাই না? হরে কৃষ্ণ। মাটির দেহ, উপরে চামড়া দিয়ে প্রলেপ দেওয়া। হরে কৃষ্ণ। তাহলে এই যে খোল যেমন 5টা বস্তু দিয়ে গঠিত, আমার আপনার দেহটাও পঞ্চভূতের তৈরি, তাই না? ক্ষিতি, পাপ, তেজ, মরুদ্গম। বোম। তাহলে ক্ষিতি, পাপ, তেজ, মরুদ্গমে দেহ গড়া। খোলটাও 5টা বস্তু দিয়ে গড়া। এই যে খোলটা, হরিবল, হরে কৃষ্ণ, এই যেমন একটা খোল আছে, প্রত্যেকের আমার আপনার একটা করে খোল আছে, আছে না? এই খোল বেজে, এই খোলকে বলছেন কি? বাজে খোল। বাজে খোল। কার বাজে খোল? যেজন কৃষ্ণ ভজন যোগ্য জনম পেয়েও যেজন কৃষ্ণ বলে না, তার খোল বেজে বলে ও বাজে খোল। কৃষ্ণ বলা জনপ্রিয় কৃষ্ণ বলে না, তার খোল বেজে বলে বাজে খোল। ও যেজন হরি বলা ওই জনম পেয়ে হরি বলে না, তার খোল বেজে বলে ও বাজে খোল। যেজন হরি বলা জনমে পেয়ে হরি বলে না, তার খোল বেজে বলে ওগো বাজে খোল। যে কৃষ্ণ বলার জনম, হরি বলার জনম পেয়েও যে হরি কথা কৃষ্ণ কথা বলে না, তার খোলটাই হচ্ছে বাজে খোল, নাকি? হরি বল। এই খোল আমি আপনি বাজাতে পারবো? পারবো? কিন্তু এরা পারবে। কেন? এরা গুরু আশ্রয় করে গুরুদেবের কাছ থেকে সাধা মন্ত্র নিয়েছে, নিয়ে যারা খোল তবলা শিখতে যায়, এদের প্রথম বল কি দেয়? বলে তেরে কেটে তাক, তেরে করে তাক, তাক তুলে তাক তুলে তাক। এমনি করে সেরে সেরে এই খোলে বল তুলতে হয়। এই খোলটা সাধতে যেমন বল ওঠে, মানবের দেহ খোল এটাও কিন্তু সাধতে বল ওঠে, ঠিক না? হরিবল। গুরু পদার্থ কাম বীজ কাম গায়ত্রী নিয়ে যারা নিত্যদিন সাধন ভজন করে, হরিবল, হরে কৃষ্ণ। ও মায়েরা, এই বলছেন যে তার খোল বাজে খোল। এই যে একটা লোহার দণ্ড যদি ব্যবহার না করা হয় কি হবে? সোনা। হরিবল। কি হবে? জং ধরে যাবে, মরিতে ধরে যাবে। ঠিক তদ্রূপ মানবের দেহখানাও কিন্তু একখানা যন্ত্র। আর এই যন্ত্র যদি ও পড়ে থাকে, ও সেই লক্ষ জনার মাঝে বল যান্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে। এই যন্ত্র যদি পড়ে থাকে, লক্ষ জনার মাঝে যান্ত্রিক কবি করে যন্ত্র কেমন করে ভাবি। আগে বাজাও বাজাও তোমার যন্ত্র বাজাও, আগে বাজাও বাজাও তোমার যন্ত্র বাজাও। আগে গুরু চরণ আশ্রয় করে আগে বাজাও বাজাও ও তোমার যন্ত্র বাজাও। করে গুরু চরণ আশ্রয় করে বাজাও আগে বাজাও বাজাও তোমার
যন্ত্রটাকে বাজিয়ে নাও। যন্ত্র না বাজালে বাজবে? যন্ত্র না বাজালে কখনো যন্ত্র বাজে না। হরে কৃষ্ণ। মায়েরা, তাহলে যন্ত্রটাকে বাজিয়ে নাও গুরু আশ্রয় করে। এই জন্য সকাল সকাল গুরু ধরতে হয়। আমরা অনেকেই বসে আছি আরেকটু বুড়ো টুড়ো হই, কি তারপরে কৃষ্ণ কৃষ্ণ করবো। কি রাধে, বুড়ো বয়সে গোবিন্দের ভজন হয় বাবা? আমি কি বুড়ো হয়েই মরবো এই গ্যারান্টি কারো আছে? না, নিঃশ্বাসের কোমলহি বিশ্বাস। বিশ্বাস অনারুদ্ধ ভবিষ্যৎ। তখন নিঃশ্বাস কার সঙ্গে বেইমানি করে চলে যাবে এ কথা কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। হরে কৃষ্ণ। আজকে আমি রাজা আছি, কালকে কিন্তু ভিখারি হতে আমার সময় লাগবে না। লাগবে? আমি আজকে রাজা, আমার গায়ে শক্তি আছে, দু নয়নে দেখার শক্তি আছে, বদন দিয়ে বলতে পারছি, কর্ণ দিয়ে শুনতে পাচ্ছি, এই দুটি হস্ত দিয়ে সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারছি। হরিবল। আমি করতে পারছি, বলতে পারছি। আজকে বলছি না, করছি না, দেখছি না। কিন্তু এমন একটা দিন আসবে সেদিন দু নয়ন দিয়ে দেখতে ইচ্ছা হবে, কিন্তু দেখার শক্তি আর থাকবে না। এই কর্ণ দিয়ে নাম শুনতে ইচ্ছা হবে, কিন্তু সেদিন কর্ণ বধির হয়ে যাবে, আর শুনতে পাবে না। বদন দিয়ে একটু কৃষ্ণ নাম করবো ইচ্ছা হবে, কিন্তু নাম করার শক্তি তখন আর থাকবে না। কেন? চিরদিন কিন্তু কারণ সমান যায় না। যায় বাবা? চিরদিন কারোর সমান যায় না। মনে আছে রাজা হরিশ্চন্দ্রের কথা? যে রাজা হরিশ্চন্দ্র এক বাক্যে বিশ্বামিত্র মুনিকে রাজ্য দান করে দিয়ে শুধু স্ত্রী পুত্রের হাত ধরে খালি হাতে বেরিয়ে চলে গিয়েছিলেন। একমাত্র পুত্র সর্ববংশনে মারা গেল। যখন মারা গেল, শ্মশানে মরা পড়ায় যে পাড়ের একটা কড়ি দিতে হয় না, সেই পাড়ের কড়িটাও কিন্তু তার কাছে ছিল না। ঘাটে এসে দেখে যে মাধব নৌকা বাইছে। কত অনুনয় বিনয় করলেন, মাধব রে, আমি তোদের রাজা হরিশ্চন্দ্র। যখন রাজা ছিলাম তখন কত কিছু তোকে দান করেছি, আর আজকে তোর নৌকায় একটু পার হয়ে ওপারে যাব, আমার একটা পারের কড়িও নেই রে মাধব, আমার একটু পার করে দে। আমি এমন সাধে রাজ্য ছাড়ি হইলাম মাধব আমি দিন ভিখারি রে। এমন সাধে রাজ্য ছাড়িয়ে হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ও কি মাধব রে, তোরা করে ভিড়াও তরি পারে রে। গাই গৌর হরি হরি বল। কি মাধব রে,
তোরে পারে রে অতি মাধব রে ওরে তোরা করে ফেরাও তোরে পারে মাধব, ওই পূবের বেলা পশ্চিমে যাই গড়ি ওরে নাই রে মাধব আমার পারে করি রে আর কুমের বেলা পশ্চিমে যায় গড়ি নাই রে মাধব আমার পারে করি শিবের বেলা পশ্চিমে যাই গড়ি নাই রে মাধব আমার পারে করি রে কুমের বেলা পশ্চিমে যায় গরি নাই রে মাধব আমার পারে করি লক্ষ্মী মাধব রে তোরা করে ফিরাও তোরি পারে তোরা করে ফিরাও তোরি পারে লক্ষ্মী মাধব রে তোরা করে ফেরাও তোরে পারে ওরে তুমি তোরা করে ফেরাও তোরে তীরে তরি ভেড়া আর বেলা নয় রাধে এই বলছেন খোল বাজে তার যেজন হরিবল কৃষ্ণ ভজন যোগ্য জনম পেয়েও যে ভজন করল না, সাধনের যোগ্য জনম পেয়েও ভজন করল না। এই যে মনুষ্য জনম পেয়েছি, একটা দুটো জনম নয়, ৮৪টা লক্ষ যদি ভ্রমণ করে আসতেন এই মানব জনম। জানি তাই কতবার কৃমিকুলে, পশুকুলে, বৃক্ষকুলে, কীটকুলে, জলের মধ্যে মৎস্যকুলে আমার আপনার জনম হয়েছি, হয়নি? এতগুলো জনম পার করে ৮৪ লক্ষ যদি ভ্রমণ করে আসতেন এই সাধনের মানব জনম হয়েছি। রাধে খোল বাজে, খোলের সঙ্গে একটা কি বাজে মা? করতাল, এরা কি বাজে খোলের সঙ্গে? করতাল বাজে করতাল, বাজে করতাল। সবাই মিলে একটু হাত তুলে তাল দেব। যারা যারা হাত আছে যাদের একসঙ্গে হাত তুলে সবাই মিলে তাল দেবো আমরা। রাধে করতাল বলে করতাল, করতাল বাজে করতাল বলে করতাল।
বেতাল বেতাল হলে রসাতল হয়ে বাজানো বেতাল, হলে রাখাতালে হয়ে বাজানো বেতাল বেতাল হলে রসাতল, বেতাল গৌর হরি গৌর। বেতাল গৌর হরি ও বেতাল হলে রাখাতাল বেতাল গৌর হরি ও বেতাল হলে রাখাতাল বেতাল গৌর হরি ও করে করে করতাল করতাল বলছে তাল ঠিক রাখো, তাল ঠিক থাকলে কখনো বেতাল হবে না, হবে? হরে কৃষ্ণ। এই দেখেছেন প্রতিদিন 3-4 কিলোমিটার না হাঁটলে ভালো হয় না। কোন রোগী? ডায়রিয়া ডায়াবেটিস ডায়াবেটিস। ভগবান বলছেন আমার বস্তু যদি কেউ আমাকে না দিয়ে খায় তবে তাকে চুরি করে খাওয়া পারে, যাই কিছু খান না কেন ভগবানকে দিয়ে খান। জীবনে কোনোদিন কোনো রোগ ব্যাধি ঘরে ঢুকবে না। হ্যাঁ, হরে কৃষ্ণ। প্রসাদ ভোজি বৈষ্ণব দেখেছেন বাজার থেকে একটা আপেল কিনে আনলো, আগে ভগবানকে নিবেদন করে। 1 গ্লাস জল খেলেও আগে ভগবানকে নিবেদন করেই তারপরে সেবা নেয়। তাহলে বলবেন বাবা আমি তো সব খাই, তুমি কি করে ভগবানকে দেব? মানে যতদিন আপনি দিতে না পারছেন, যারা দিতে পারে আপনার অর্জিত টাকা দিয়ে বছরে একবার হলেও কিন্তু ভগবানের সেবা দেয়, এতেও মঙ্গল হবে। হরে কৃষ্ণ। এতেও মঙ্গল হবে। বছরে একবার হলেও গোবিন্দ সেবা দেন, বাড়িতে ভক্ত সেবা দেন, বৈষ্ণব সেবা দেন। হাজার হাজার দিতে হবে না, একজনের দিলেও ভক্তি লাভ হবে যদি সে বৈষ্ণব হয়। জয় রাধে। আজকের এই যে যেখানে কীর্তন হচ্ছে যে আঙ্গিনায়, এটা তো 12 কীর্তন নাকি নাকি একজনে? বাহ, হরি বল, হরে কৃষ্ণ। আমি ওইভাবে তো শুনিও নি, আমি চিনিও না, আশিকের প্রথম এসছি তো। জয় রাধে। যে গৃহস্বামী যে ভক্ত বাবা আজকে বছরে বছরে প্রত্যেক বছরে হরিবর্ষ কীর্তন দেয়, দেখুন এই যে 2 বছর হয়ে গেল কীর্তন দিচ্ছেন। আরে কোটিপতির বাড়িতে ভগবানের সেবা হয় না। হ্যাঁ, যারা কোটিপতি তার বাড়ি ভগবানের সেবা হয় না, অথচ যে ভিক্ষা করে খায় ওর বাড়িতেও ভগবানের সেবা হয়। জয় রাধে। ধৃতরাষ্ট্রের কথা মনে আছে? যে দুর্যোধন ধৃতরাষ্ট্র, ওদের ঘরে কি ছিল না? কোটি কোটি টাকার সম্পদ, রাজভোগ, কত কিছু ছিল। আর ভগবানও ওই ঘরেই ছিল, কিন্তু সামর্থ্য হলো না একদিন ডেকে একটু ভগবানকে সেবা দেবে। অথচ ওই হস্তিনাপুরের দাসী পুত্র যার নাম ছিল ভক্ত বিদুর, ভগবানকে ডাকা লাগেনি, ভগবান নিজেই ছুটে গিয়েছিলেন বিদুরের ঘরে। কেন না ভক্তি যার ভগবান তার। সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে কিবা হয়। যার ঘরে ভক্তিধন নেই, ভক্তিধন আছে, ভগবানকে ডাকা লাগে না, ভগবান নিজেই ছুটে যায় ভক্তের ঘরে। আর ভক্তি যার নেই, ওই যে মন্দিরে মাটির পুতুল, আরে ওটা মাটির পুতুল নয়, যদি মনে ভক্তি থাকে ওটাই সাক্ষাৎ ভগবান বলে মনে হয়। আর যার ভক্তি নেই, হরি বল, ভগবানকে যতই ভোগ জল তুলসী দাও ভগবান বলে মনে হবে না। আগে মনে ভক্তি আনতে হবে। প্রেম ভক্তি হৃদয় না হলে কখনো ভগবানের কিংবা লাভ হবে না। এই বলছে ভগবানকে দিয়ে খাও, যারা দিয়ে খায় এদের কখনো অভাব থাকে না। ভগবানের করুণা, বৈষ্ণবের করুণা, এই যে আঙ্গিনায় হাজার হাজার বৈষ্ণবের সেবা হয়েছে, হয়নি? হাজার হাজার বৈষ্ণবের চরণধুলি বলেছে, আর এই হাজার বৈষ্ণবের আশীর্বাদ এই গৃহস্বামীর সঙ্গে থাকবে। হ্যাঁ, বাবা গোবিন্দের কৃপা জগৎময়, কিন্তু মহতের কৃপা কিন্তু কোনো কোনো ভাগ্যবানের হয়। সাধুগুরু বৈষ্ণবের কৃপা এটা সবার ভাগ্যে হয় না, এটা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যে লাভ হয়। জয় রাধে। বলছে তাল ঠিক রাখো, কখনো বেতাল হবে না। আমরা ভগবানকে দিতে চাই না, আমাদের সব আছে, দিতে চাই না আমরা। আর ভগবান লক্ষ লক্ষ টাকার জন্য যাই না। ভগবান
যাই রাজভোগে যদি ভক্ত বাড়তে যাই না, ভগবান চাই কিসের জন্যে? মানে এক কন্ডুস গঙ্গার জল আর একটা তুলসীর পত্র যদি কেউ ভগবানকে ভক্তি ভরে দিতে পারে, ভগবান বললেন আমি জন্ম জন্মান্তরের জন্যে জয় হয়ে যায়। হরি হরি বল হরি বল হরি বল। আমরা ভগবানকে দিয়ে খেতে চাই না, দিতে চাই না আমরা ভগবানকে। ও এরা হরিবল দিতে চাই। হরে কৃষ্ণ। এই যে গ্রামে গ্রামে হরিবাসর হয়, বাড়ি প্রতি প্রত্যেক বাড়িতে চাঁদা ধরা হয় না? কারো 500, কারো 1000, কারো 2000, যার যেমন সামর্থ্য। ভগবানের সেবার জন্য চাঁদা ধরা হয় প্রত্যেক বাড়িতে। তো জানেন তো কীর্তন শেষ হয়ে যাচ্ছে, 500 টাকা চাঁদা ধরেছে, 300 এনে দিয়ে বলবে আজ এই বছর তোমার কাকার শরীর খুব খারাপ। আচ্ছা, বলে না? হরে কৃষ্ণ। তাহলে আজকে কীর্তন শেষ হয়ে যাক, যদি কালকে জামাই বাড়ি আসে ও বেলায় আর পয়সার অভাব হয় না, কিন্তু ভগবানের বেলায় কম পড়ে গেল। এই যে আর একটা প্রমাণ নেবে মা, এই দেখো বাড়িতে শখ করে অনেকে কুকুর পোষেন না, কুকুর পোষেন, এখন কুকুর নিয়ে শুয়েও থাকো বিছনায়, এখন থাকে না বিদেশি কুকুর নিয়ে। হ্যাঁ, বাড়িতে বাপ মাকে খেতে দেয় না, কুকুরকে মাংস ভাত খাওয়ায়। হরে কৃষ্ণ। এরকম জায়গা আছে জানো তো? এই যে মা শখ করে অনেকে কুকুর পোষে, তা কুকুরকে যখন খেতে দেয় সেই থালাটাও কিন্তু এত বড়, তাই না? আর ভগবানের ভোগের থালা কতটুকু পাবো? কতটুক মা? ওই দেখো ঠাকুমা দেখাচ্ছে এতটুক। গ্লাসের অবস্থা আরো মারাত্মক। জয় রাধে। হ্যাঁ, তাহলে দিতে মন আছে কিন্তু দিতে চাচ্ছি না, পাচ্ছি না দিতে। রাধে। হরে কৃষ্ণ। বাড়ি থেকে বাজার করতে যাচ্ছে একজন, ঘরের গিন্নি ডেকে বলতে, শোনো আজকে কিন্তু ঠাকুর ঘরে কিছু নেই, কিছু নিয়েছো আমার গোপালের জন্য। জানি ভাই এমন মনে মনে রাগ হয়ে যাচ্ছে, গত সপ্তাহে এনে দিলাম, যত সব বাজে খরচ। মানে ভগবানকে দেবে বাজে খরচ। এখন বাজারে গিয়ে বাজার টাজার করে পকেটে 10টা টাকা পড়ে আছে, 10 টাকায় আপেল পাওয়া যায় এখন? যাবে? আপেল হয় না। এখন চিন্তা করছে 10 টাকা দিয়ে এমন জিনিস কিনবো যা মাসখানেক যায়। ওই যে গোল গোল কি বেরিয়েছে না এখন, সাদা সাদা, কি বলে? না বাতাসা না, কি বলে ওরে? নকল দানা না, নকুল দানা। নকুল দানা বেরিয়েছে না, এখন 10 টাকার কিনেছে, কিনে বাড়ি নিয়ে এসছে। আমাদের ভোগ দিটাও ঠিক ওই জাতীয়। হ্যাঁ, ওইটুকু বাটা ছোট প্লেট আর তার পাশে ওইটুকু গ্লাস, আর একটা নকুল দানা বের করে উপরে দিয়ে ডাকে, নিতা এসো, গৌর এসো, পঞ্চতত্ত্ব, অষ্টকবিরাজ, দাদাস গোপাল, 64 মহন্ত। মানে নকুল দানা কিন্তু 1 পিস, আর বৈষ্ণব দেখি সব এক জায়গায় জড়ো করছে। হরে কৃষ্ণ। মানে একটার বেশি দুটো দেবে না, দিলে ভগবানেরও ডায়াবেটিস হবে। হরে কৃষ্ণ। দিয়ে খাও, জীবনে কখনো কোনোদিন রোগ ব্যাধি কোনো অভাব তোমার ঘরে থাকবো না। কেননা আমি তার ঘরে থাকছি, তারটা খাচ্ছি, আমি আজকে তাকেই দিচ্ছি না। তাহলে হরে কৃষ্ণ দিয়ে খাও, দিতে হবে। যারা ভগবানকে দিয়ে খাই না, আরে এদের টাকা ডাক্তারে খাই বেশি। আমি একটা নিবেদন করবো বাবা আপনাদেরকে, যারা এই হরিবাসর কীর্তনে ছুটে যান নিরন্তর প্রত্যেকটা দিন, আপনারা তো এই অঞ্চলে অনেক কীর্তন হয়, আপনারা প্রত্যেক দিন কোনো গ্রামে না কোনো গ্রামে কীর্তন শুনতে যান, আপনারা যান না? আমি নিবেদন করে যাব আপনাদের কাছে একটা করজোড়ে, কি জানেন? যেখানে কীর্তনে যান না কেন, আপনারা অন্য কোথাও এই চায়ের দোকানে বসে আসবার সময় কত কিছুতে কত অপব্যয় হয়ে যায় আপনাদের।
আমি নিবেদন করবো যেখানে যান না কেন কমিটির যেখানে দান বাক্স থাকে আপনাদের যা সামর্থ্য হয় 10 টাকা 5 টাকা যা পারেন না কেন আপনারা ওখানে আগে দান করবেন। কেন জানেন? এই যে এই আঙ্গিনায় হাজার হাজার বৈষ্ণবের সেবা হয়েছে, আর হাজার বৈষ্ণবের সেবা দিয়ে কমিটি তথা গৃহস্বামী যে পুণ্য ফল অর্জন করলো, ওই 10টা টাকা দান করে আপনিও সেই পুণ্য ফল অর্জন করতে পারবেন। আপনিও সেই পুণ্য ফল অর্জন করতে পারবেন। কেননা আপনার ওই 10টি টাকা নিয়ে এই কমিটি এই বৈষ্ণবের সেবা গোবিন্দের সেবায় লাগিয়ে দিচ্ছে। হরিবল, এইটুকু আপনারা করবেন যেখানেই যান না কেন। হরে কৃষ্ণ। দিতে হয় বৈষ্ণবের সেবার জন্য কমিটিকে দিলেই কৃপা লাভ হবে। তাই দিয়ে খাও, জীবনে কোনোদিন কখনো রোগ ব্যাধি ঘরে ঢুকবে না। তাই তাল ঠিক রাখো, কখনো বেকার হবে না। তাই খোলো আগে, তার মধ্যে মহাপ্রভু নৃত্য করছে। আর কে নাচে গো? ও দেখো আবার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে। বল হরি বল, বল হরি বল হরি বলে অদ্বৈত নাচে রে, আনন্দ নাচে রে, আনন্দ নাচে রে, আনন্দ নাচে রে, আনন্দ নাচে রে। আর মহাপ্রভু ঘিরে ঘিরে আমার মহাপ্রভু ঘিরে ঘিরে নিত্যানন্দ নাচে রে, নাচে নাচে রে, শ্রীবাসে নাচে রে, শ্রীবাসে নাচে রে, গৌরী নাচে সেই শ্রীবাসে নাচে রে, গৌরী নাচে সেই শ্রীবাস নাচে রে, গৌর নাচে সেই শিবাস নাচে রে। গৌরী নাচে সেই শ্রীবাস নাচে রে। রাধে রাধে। অদ্বৈত নাচে, অদ্বৈত নাচে আর হুঙ্কার করে গর্জন করে। কি গো, একদিন তুমি আমাকে রাজ দেখতে দাওনি। কে ছিল অদ্বৈত বাবা? শিব ঠাকুর। সকালবেলা যখন কীর্তন হয়েছিল, জাগরণ কীর্তন, হরে কৃষ্ণ। যখন জাগরণ কীর্তন হয়েছিল তখন ভক্ত সংখ্যা কম ছিল, তাই না? এরপর যখন গমন গোষ্ঠ হলো, আস্তে আস্তে পরিপূর্ণ হতে লাগলো। সূর্য বোঝাই কানে কানে পরিপূর্ণ ছিল, জায়গা দেওয়া যাচ্ছিল না। উত্তর গোষ্ঠীও ঠিক তাই। রূপের আসন হলো তখনও পরিপূর্ণ। এই যখন রাস শুরু হলো, আস্তে আস্তে ভক্ত সংখ্যা কমতে শুরু হলো। কেন না, রাধা গোবিন্দের মাধুর্য মণ্ডিত রাসে সবার ভাগ্যে হয় না, সবাই আস্বাদন করতে পারে না। যিনি পরম বৈষ্ণব চূড়ামণি মহাদেব, তাকেও আস্বাদন করতে দিল না ভগবান। তিনি ঘোমটা বড় করে দিয়ে ওই আসস্থলিতে গিয়ে এক কোনায় গিয়ে বসেছিলেন দেখবে বলে। কিন্তু কি হলো? ভগবান বললেন, ভোলা কেউ দেখুক আর না দেখুক, আমি তো দেখেছি। আমি চুরি করেছি মনে করেছি কেউ দেখতে পেল না, কিন্তু যে দেখার সে তো একজন দেখছে। হরিবল, যে দেখার ঠিকই একজন দেখছে। মা কি বললেন? ভগবান বলছে, এই যে ভোলা, ও শ্রেষ্ঠ পিড়ি, কাছে উঠে এসো। ভগবান ভোলা মহেশ্বর চিন্তা করলেন, সর্বনাশ, কি হবে উপায়? ভগবান আস্তে আস্তে কাছে গিয়ে যখন ঘোমটা টান দিয়ে খুলে দিলেন, স্বরূপ যখন প্রকাশ করলেন, করজল করে বসলেন, গোবিন্দ তুমি ঈশ্বরায় দেখবার জন্য বের হয়ে যাও। আমি তোমার অভিশাপ দিলাম ভোলা। কি অভিশাপ? এই ব্রহ্মকুল ছেড়ে তোমাকে নরকুলে জন্ম নিতে হবে। করজোড় করে বললে, গোবিন্দ, যে মাধুর্য মণ্ডিত রাস
সামান্য কয়েকজন এই ভক্তদেরকে নিয়ে তুমি আস্বাদন করছো, আমার একটু আস্বাদন করতে দাও ভগবান। ভগবান বললেন হবে না, বের হয়ে যাও, বের হয়ে যাও তুমি, আমি তোমাকে অভিশাপ দিয়েছি, তো চলে যাও। তখন ভোলা মহেশ্বর বললে গোবিন্দ, যে রাস তুমি আমাকে আস্বাদন করতে দিলে না, আমিও প্রতিজ্ঞা করছি রাসের এই সার বস্তু তুমি গোলকে গোপনে রাধার খাস ভান্ডারে তুমি লুকিয়ে রাখবে, আর আমি প্রতিজ্ঞা করছি আসছে নবদ্বীপ ধাম, ওই নবদ্বীপে আমি তোমার আগে যাব আর তুমি আমার পরে যাবে। আমি কি করবো জানো, আমি তোমাকে ডাকবার জন্য, তোমাকে নদিয়ায় নেবার জন্য আমি প্রত্যেকটা দিন সুধরি গঙ্গার কূলে বসে বসে তুলসী পত্রে কৃষ্ণ নাম লিখে দিয়ে আমি ভাসিয়ে দেব গঙ্গা, ভাসিয়ে দেব গঙ্গা। আর সেদিন তোমাকে ডাকব মদন গোপাল, মদন গৌর হরি হরি বল। দেখা দাও, দেখা দাও মদন গোপাল। সেদিন তুমি আমার ডাক শুনে থাকতে না পেরে ব্রজের প্রেম সম্পদ চুরি করে নিয়ে তুমি নদিয়ায় নিয়ে আসবে, দিত না বাবা? প্রত্যেকদিন তুলসী পাত্রের নাম লিখে দিয়ে অদ্বৈত প্রভু ভাসিয়ে দিতেন গঙ্গার জলে। মহাপ্রভুর থেকে ৩৭ বছরের বড় অদ্বৈত প্রভু প্রতিদিন ভাসিয়ে দিতে, হঠাৎ একদিন দেখতে পেল যে তুলসী উজান দিকে ফিরে যাচ্ছে, আজকে লাফিয়ে উঠলেন, এইবার বুঝি আমার ডাক সার্থক হয়েছে। কি করলো বাবা, ওই তুলসীর পেছন পেছন ছুটে চললেন, ছুটতে ছুটতে গিয়ে দেখে যে ঘাটে সচিমাতা স্নান করছিলেন, সেই সচিমাতাকে স্বপ্ন প্রদক্ষিণ করে তুলসীর মায়ের নাভি গর্ভে বিলীন হয়ে গেল। অদ্বৈত প্রভু বুঝতে পারলেন এই গর্ভে আমার ভগবান আসবে। প্রথমে বিশ্বাস হয়নি, এই গর্ভকে ঘিরে প্রণাম করলেন। এক এক করে সচী মায়ের সাতটি কন্যা সন্তান মারা গেল। পরে বিশ্বরূপ এলো, সেও থাকলো না। যখন মহাপ্রভু এলেন, ধ্যানস্থ হয়ে গেছেন অদ্বৈত প্রভু। বড় বড় লম্বা লম্বা দাড়ি হয়েছে, বড় বড় চুল হয়েছে, আছে না? ওই যে পঞ্চরত্ন বিগ্রহ দেখেছেন না, একজন বুড়ো গোসাই দাঁড়িয়ে আছে এরকম করে, উনি অদ্বৈত হরিবল। বলছেন ধ্যানস্থ যখন হয়ে গেলেন, এদিকে মহাপ্রভু এসে হরিনাম করছে, কৃষ্ণ নাম করছে, ধ্যান ভঙ্গ হয়ে গেল। কে হরি বলে কানে ধুলাই বেলা করে দেয়। ছুটতে ছুটতে শান্তিপুর থেকে নবদ্বীপে এসে দেখে যেন তত্ত্ব কাঞ্চনের ন্যায় চেহারা, অজানু লম্বিত বাহু। কে? ছুটতে ছুটতে গিয়ে সাষ্টাঙ্গে যখন প্রণাম করেছেন, অদ্বৈতের মস্তকের উপরে মহাপ্রভু চরণ তুলে দিয়েছেন। অদ্বৈত, দেখো তো আমাকে চিনতে পারছো কিনা? তখন অদ্বৈত প্রভু ওই চরণ খানা বুকের মধ্যে জড়িয়ে ধরে নিয়ে কেঁদে কেঁদে বলে, গৌর হে, চরণ তুমি আমার মাথায় দিয়েছ, তোমার এই চরণ বাবার জন্য সোনার কাশি পরিত্যাগ করেছি। আমি শ্মশানে মশানে ঘুরে বেরিয়েছি, তোমার ওই চরণ বাবার লাগি আমার এইভাবে আসা। দয়াময়
চরণ আমার হৃদয়ে তোমার চরণ পাবার লাগি